আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি কোথায় যাচ্ছি। এটা কাদের গাড়ি? বাস 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 বাস, এখানে এখানে আসুন, এখানেই ছিলাম আমি। আমাকে এখানেই বেঁধে রেখেছিল। এখানে তো কেউ নেই। আমি বলছি তো, আমাকে এখানেই রাখা হয়েছিল। এটা তো দেখে একটা খেলনার দোকানের গোডাউন মনে হচ্ছে। কি রে, তুই পুলিশদের মিথ্যে কথা বলিস? শহরে নতুন এসেছো নাকি? এই শহরের প্রত্যেকটা বাচ্চা জানে যে রানা কখনো মিথ্যে কথা বলে না, আর এটাই হচ্ছে ওদের ঠেক। আড্ডা যদি এটা হয় তাহলে গুন্ডারা কোথায়? মনে হয় আমি পৌঁছে গেছি। এটা খুলছে না কেন? এরাই হচ্ছে গুন্ডারা, অ্যারেস্ট করুন ওদের। আমার সঙ্গে থেকো মা গঙ্গা। তোমাদের বলেছিলাম না একে জাগিয়ে রাখতে আর একটা জায়গায় বসিয়ে রাখতে? কানে কথা যায় না? যদি স্যার আমাদের নকল পুলিশ সাজিয়ে মার্কেটে না বসাতেন তাহলেও আজকে হাতছাড়া হতো। স্যার, কাজ হয়ে গেছে। কতদিন এই পেয়াদাদের দিয়ে কাজ করাবে তুমি? সাহস থাকলে সামনে এসো। খুব তাড়াতাড়ি আসছি। নিয়ে যাও ওকে। ছাড়ো। আরে চল। সরি স্যার, নেক্সট টাইম ভালো করে নজর রাখবো। এমনটা তুমি না করলেও পারতে। এবার আমাকে নিজেই যেতে হবে। থ্যাংক ইউ মা গঙ্গা, থ্যাংক ইউ। সত্যি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাজ্য, সুমনা কোথায়? মা, এই তো আমি।
দিদা, প্লিজ কিচ্ছু জিজ্ঞেস করো না। শুধু 2 মিনিটের জন্য আমায় এভাবেই তোমায় জড়িয়ে কাঁদতে দাও। খুব ভালো লাগছে। বাবা, 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 তোমরা আমাকে দেখে চমকে গেলে, তাই না? সত্যি বলতে কি, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি আবার এখানে ফিরে আসতে পেরেছি। এখন তোমরা সবাই এটাই ভাবছো, তাই না, যে আমি কোথায় ছিলাম? কিচ্ছু ভেবো না, কিচ্ছু জিজ্ঞেস করো না। আমি তোমাদের সব বলছি প্রথম থেকে। আমি সেদিন রানার সঙ্গে মন্দিরে গেছিলাম না, সেই দিন আমি তোমাদের খুব মিস করেছি, তোমাদের কথা খুব মনে পড়েছে। মা রানা কোথায়? রানা ওপরে ঘরে আছে? এই যে আমাকে দেখো মা, এটা আমি, তোমার মিঠি। মা, কে মা তুমি? মা তুমি চমকে গিয়ে এটা সেটা বলে ফেলছো। তুমি তো এটাই বলতে চাইছো যে আমি কেমন আছি। আমি ঠিক আছি মা, তোমাদের সবাইকে দেখার পরে একদম ঠিক আছি আমি। বাবা, বাবা, তুমি একটু মাকে বলো না, মাকে বলো যেন আমার সঙ্গে এরকম ইয়ার্কি না করে। মজা তো তুমি করছো, আমাদের সবার সাথে এত আত্মীয়তা দেখাচ্ছ। আচ্ছা তুমি কে বলো তো? আমি এখনই ওকে বাইরে বের করে দিচ্ছি। বের কর ওকে, বের কর। চলো। হাত ছাড়ো। আচ্ছা, তাহলে আমি তোমাদের কাছে অপরিচিত হয়ে গেলাম। তোমরা আমাকে চিনতে পারছো না। বাবা, বাবা, আমি তোমার মিঠি। রজনী কাকি, তুমি একটু বাবাকে বোঝাও না যে আমি হলাম মিঠি। প্লিজ, তুমিও আমায় চিনতে পারছো না। তোমাদের সবার কি হয়েছে? আমি মিঠি, আমি তোমাদের মিঠি, আমি হলাম মিঠি। তোমরা বুঝতে পারছো না কেন? না, এমনটা হতেই পারে না যে আমার মা, আমার বাবা, আমার দিদা আমায় চিনতে পারছে না। এটা নিশ্চয়ই কোনো স্বপ্ন। এটা কোনো স্বপ্ন, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। স্বপ্ন দেখছো না তুমি? আমাদের মিঠি আমাদের বাড়িতেই আছে। এটা কি করে সম্ভব দিদা? দিদা, আমি তো এইমাত্র এলাম। তুমি হয়তো এখন এসেছো, কিন্তু রানা আর মিঠি অনেক আগেই এসেছে। রানা এখন কাজের জন্য বাইরে গেছে। যদি ও এখানে থাকতো তাহলে তোমাকে ধাক্কা মেরে এখনই বাড়ি থেকে বার করে দিত।
দিকে তাকিয়ে দেখো, আমি মিঠি। তোমরা 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 কেন আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের মিঠি, মিঠি। মা, মা, তুমি তুমি নিজের মিঠিকে চেনো না? তোর প্রাণ অন্য কেউ নেবে, আমরা তোকে মারবো না, কিন্তু পালানোর জন্য তোকে শাস্তি নিশ্চয়ই দেব। এই ভুল করছো তোমরা। বেঁধেছো যখন, তখন প্রাণে মেরে ফেলো। কারণ যদি আমি ভুল করেও বেঁচে যাই, তাহলে তোমাদের কাউকে জীবিত ছাড়বো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা শুনছো? যাও এখান থেকে। এই, আপদ, আমি জানি না যে এরা কারা। এবার খুব তাড়াতাড়ি খোঁজ করব। আমার কিছুদিন টাইম লাগবে আপদ, কিন্তু তোমার কাছে ঠিক পৌঁছে যাব আমি। অপেক্ষা করো। মা, মা, তুমি অন্তত নিজের মেয়েটাকে চেনার চেষ্টা করো। ব্যাস, অনেক হয়েছে। তুমি মিঠি, তাহলে ও কে? এ হলো আমাদের মেয়ে মিঠি। আরতি নিন। তুমি কে? তুমি? মা আর দিদা বলেছেন তো আমি মিঠি। মিঠি আমি। আর এটা এটা আমার মা, বুঝেছো? আর ওটা আমার দিদা। তোমার কেউ হয় না। এটা আমার দিদা। খবরদার, আমার নাতনির সাথে এভাবে কথা বলবে না তুমি। দিদা, তুমি ওই মেয়েটার জন্য আমায় বকছো? মনে হচ্ছে এই নকল মিঠিকে বাড়ি থেকে বের করেই দিতে হবে। ও ভালো কথায় শোনার মানুষ নয়। চল। আমি না। চল। চলো বাড়ি চলো। আমি নিজের বাড়িতেই আছি। প্লিজ প্লিজ, ওই লোকটা আমাকে ওর বাড়িতে কিডন্যাপ করে রেখে দিয়েছিল। বাবা,
বাবা বাবা তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো আর বলে দাও যে ও আমাকে ওর বাড়িতে কিডন্যাপ করে রেখেছিল আর বারবার বলছিল যে আমি ওর স্ত্রী, কিন্তু আমি তো ওর স্ত্রী নই, আমি শুধু রানার স্ত্রী। প্লিজ ওকে কেউ বোঝাও। প্লিজ দিদা, প্লিজ প্লিজ আমায় আমায় প্লিজ বাঁচিয়ে নাও, আমায় প্লিজ এখানে থাকতে দাও না। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার কথাটা বুঝতে পারছো না কেন তোমরা? দেখুন, আমরা এই মেয়েটাকে চিনিই না। আমাদের মিঠি আমাদের কাছেই আছে আর ঠিকঠাক আছে। এখন ওকে নিজের সাথে নিয়ে যান। না 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 মা, না, ও আমায় আটকে রেখেছিল। আমি ওর বাড়ি থেকে খুব কষ্ট করে বেরিয়ে এসেছি। আমায় ওর কাছ থেকে বাঁচাও, আমি ওর সাথে যেতে চাই না। বাবা, মা, বাবা প্লিজ কিছু একটা করো না, প্লিজ প্লিজ। না, আমি কোথাও যাব না, আমি যাব না। বাবা প্লিজ পুলিশকে ফোন করো আমি না। সবার কাছে ক্ষমা চাইছি। বাবা প্লিজ পুলিশকে ফোন করে বলো আমায় আটকে রেখেছিল, আমি যাব না। আমার স্ত্রীর এই অবস্থা অ্যাক্সিডেন্টে হয়েছে। ও মাথায় আঘাত পেয়েছিল, সেই কারণে একটু বেশি কনফিউজ হয়ে যাচ্ছে। আই এম রিয়েলি সরি। কোনো ব্যাপার না, ওর প্রতি নজর রাখবেন। চলো না বাড়ি চলো। মা, মা আমাকে কোনো অপরিচিতর সঙ্গে যেতেই দেবে না, তাই না মা? বাবা বলো, বাবা প্লিজ প্লিজ আমার হেল্প করো। দেবী, দিব্যা প্লিজ প্লিজ কেউ আমাকে সাহায্য করো, আমি যেতে চাই না। মা গঙ্গা, কিচ্ছু ঠিক হচ্ছে না, তুমি কিছু একটা করো, কিছু একটা করো মা। বাবা, বাবা তোমার চোখের জল আমি দেখে নিয়েছি। মা, তোমরা আমার জন্য কাঁদছো তাই না? তোমরা আমার জন্য কাঁদছো যখন, তাহলে কিছু একটা করো না। কেউ কিছু বলছো না কেন? প্লিজ প্লিজ আমায় আটকাও, আমি ওই মানুষটার সাথে যেতে চাই না, প্লিজ। বাড়ির নেম প্লেট কোথায় গেল? নিচে নামা। এই এই ওঠ, এই এই, আরে মরে জানি তো এ। ভাই ও বেঁচে আছে, কিন্তু ওর অবস্থা খুব খারাপ। তুমি তাড়াতাড়ি দাদাকে ফোন করে দাও। টেনশন করো না, আমি স্যারকে কল করছি এখনই। হ্যাঁ স্যার। মিঠি, বড় বাবু নিজেকে সামলান একটু, এমন করলে তো। আজকে তুমি আমাকে কাঁদতে দাও। জয়া দিদি, আমার মিঠি, আমার রানা।
এই সবই ভাগ্যের খেলা। সুমনা, জামাই বাবা মনে জোর রাখো, নয়তো বাঁচাই মুশকিল হয়ে যাবে। শাশুড়ি মা, আর তো আমার বাঁচতে ইচ্ছে করছে না। সুমনা, আমার মেয়েটার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না, মেয়েটার জন্য কিচ্ছু করতে পারলাম না। আমি আর বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না আমি। বড় বাবু, আরে বড় বাবু না, বড় বাবু না, এরকম করবেন না। আপনি মরে যেতে দাও, আপনি এমন করবেন না। সামলান নিজেকে। তোমরা সবাই আমায় ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। আপনি বসুন, আপনি বসুন বড় বাবু, বসুন। কিছু করার উপায় ছিল না, আমরা নিরুপায় ছিলাম। বোঝার চেষ্টা করুন, আপনি এরকম করবেন না। এই যে আমরা অপারগ হয়ে রয়েছি, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমরা তো কোনোদিন কারোর সাথে অন্যায় করিনি, সেই জন্য দেবী মাও আমাদের সাথেও অন্যায় হতে দেবেন না। ব্যাস, আমাদের সবাইকে বিশ্বাস অটুট রাখতে হবে।